আমাদের লাস্ট আপডেট আমরা ইতিপূর্বে গতকাল তো আমরা একটা ক্লোজলি আলোচনা করেছি বিস্তার সহ আমাদের ঢাকা গোয়েন্দা টিম আমি সেটা হচ্ছে আমরা যতটুকু আমাদের তথ্য আছে অনেক সীমিত হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যখন এয়ারপোর্টে আসে তাদের পরিচিত বন্ধু বান্ধব তার কাছ থেকে হয়তো তারা হচ্ছে অল্প করে তারা কালেক্ট করেছে, 1 কেজি 2 কেজি এরকম করে তারা মজুত করেছে। তাদের একটা সার্কেল আছে যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেল করে, তাদের মাধ্যমে তারা এটা নিয়ে এসে মজুত করে এটা প্রাথমিকতা জানিয়েছে। তারপর আমরা তাদের হচ্ছে মোবাইল ফোন ডিভাইস যেগুলো আমরা জব্দ করেছি এগুলো ফরেন্সিক করবো, আরও কি তথ্য প্রদানের ওই তদন্তকারীর সময় আরও বের হয়ে আসবে আসলে তাদের এই তথ্য শোধ করেছে। এই যে আমি যেটা বলছিলাম এটা তো কিন্তু ফিটিং করে রাখা আছে, এটা বিভিন্ন অংশ বিশেষ আছে, ঠিক আছে, এগুলো বক্স আকারে থাকে, বিভিন্ন অংশ বিশেষ এমনভাবে করে আনে চালান যেটা হয়তো আসে নজরে আসার মতো না তারা। হ্যাঁ, এটা তো বিভিন্ন কৌশল ব্যবহার করে। একটা হচ্ছে কি মানুষের মাধ্যমে যখন যাতায়াত করে মানুষ আসা যাওয়া করে তার মাধ্যমে আনে, কিছু আনে কুরিয়ারের মাধ্যমে আনে, কিছু করে সেন্ডার অন্য কোনো সেন্ডার থার্ড পার্টির মাধ্যমে সেন্ডার যে এডি করে সেও হয়তো জানে না যে কি আনতেছে, তাদের চক্র সেটা বিভিন্নভাবে কৌশলে সেটা করে থাকে সাধারণত। আপনি আপনাদের বলেছেন যে মোটামুটি মানে ঢাকা শহরের মধ্যে সেসব বার দেখলে সেটা অনেক বন্ধ, মানে আপনার বক্তব্যে আপনি দাবি করতে পারেন যে বর্তমানে ঢাকা সহ বাংলাদেশে 80 বার বলতে আমাদের লাস্ট আপডেট আমরা ইতিপূর্বে গতকাল তো আমরা একটা ক্লোজলি আলোচনা করেছি বিস্তার সহ আমাদের ঢাকা গোয়েন্দা টিম আমি সেটা হচ্ছে আমরা যতটুকু আমাদের তথ্য আছে অনেক সীমিত হয়ে গেছে। এটা ছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে কয়েকটা 2টা বিভাগীয় শহরে আমরা আইডেন্টিফাই করেছি এবং আমাদের যে একটা ট্যুরিজম জোন আছে ওখানে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা সেটা চেষ্টা করতেছি সেটা উদ্ঘাটন করার জন্য। সেটা হয়ে গেলে মনে বলতে পারি এটা ছাড়া এই 4টা জোন ছাড়া সীমিত অনেক কিছু তথ্য আছে, সেটা আমরা ম্যাচিউর যখন হবে তখন আমরা সেটা সেই লেভেলে কার্যক্রম করবো বলে আশা করি। এটা এখন আপাতত সীসা বারে সেই বড় ধরনের কোনো কিছু নাই।